গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার কথা বলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি নিঃসন্দেহে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। পড়াশোনা শেষ করব, পড়াশোনা শেষ করার পরে ভালো একটা চাকরি করব। প্রত্যেকটা যুবকের একটাই ডেস্টিনেশন। তবে আমি আমি আপনাদেরকে যে পরামর্শ দেব সেটা হচ্ছে, আমাদের পড়াশোনাটা অবশ্যই করতে হবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের ইনকামটা যদি ঠিক থাকে, আমাদের নিজের পড়াশোনার খরচটা যদি আমরা নিজে মেনটেন করতে পারি, আমাদের ইনকাম করার রাস্তাটা যদি আমরা আগে থেকেই জানি, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপটা নিতে সহজ হয়। আমরা পড়াশোনা শেষ করব, 27-28 বছর পর্যন্ত পড়াশোনা করব, আরো চাকরি পেতে সময় চলে যাবে আরো 5 বছর, 32-33 বছর বয়স হয়ে যাবে আমাদের। তারপরে একটা চাকরি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই। তারপরে আমাদের বিয়ে করতে হবে, আবার সংসারের চাপ, আবার এই খরচ সে খরচ, আবার 40 পার হলে নানান অসুখ বিসুখে আমাদের ভুগতে হবে, আবার মেডিসিন কিনতে হবে। আমাদের আয়ের আয়ের সুযোগটা কিন্তু আমরা খুবই কম পাচ্ছি। জীবনের সব থেকে মূল্যবান সময়টা চলে যাচ্ছে পড়াশোনার পিছনে। আপনি খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ফার্স্ট ক্লাস ধনীর তালিকায় আছে, তারা কেউই উচ্চশিক্ষায় শিক্ষিত না, তারা সবাই কিন্তু উদ্যোক্তা। আমার পরামর্শ হচ্ছে, আপনাদের উদ্যোক্তা হতে হবে। পড়াশোনা তো করবেন, পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আপনি আত্মপ্রকাশ করেন। উদ্যোক্তা হওয়ার পিছনে এখন বহু অপশন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার কথা বলছে। আর আপনারা কোথায় চাকরি নিয়ে দৌড়াদৌড়ি, এই কোচিং সেই কোচিং, এখানে যাওয়া ওখানে যাওয়া, বড় ভাই সাজেশন নেওয়া, আর একজনের পরামর্শ নেওয়া, এগুলোর কি দরকার আছে? টাকা ইনকাম করতে কি পড়াশোনা দরকার আছে? টাকা ইনকাম করার জন্য কি সার্টিফিকেট লাগে? এই পৃথিবীতে তো টাকা যারা ইনকাম করছে, যাদের হিউজ পরিমাণ টাকা আছে, তাদের কোনো সার্টিফিকেট নাই ভাই। আপনাদেরকে বাস্তবিক বিষয়টা জানতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেকটা দিয়ে একটু সামনের দিকে আগান। আপনাদের লাইফটা সুন্দর হোক, আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হোক, আপনাদেরকে দেখে অসংখ্য মানুষ উদ্যোক্তা প্ল্যাটফর্মে আসুক, এই প্রত্যাশায় আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।